রাজনীতির মঞ্চে চলমান বক্তব্য ও প্রতিশ্রুতির বাইরে হঠাৎই সামনে এলো পর্দার পেছনে থাকা এক ভিন্ন বাস্তবতা। প্রকাশ্য বক্তব্যের আড়ালে কে কার সঙ্গে গোপনে কথা বলছে, বৈঠক করছে, এসব প্রশ্ন তুলে নতুন করে উত্তাপ ছড়ালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 11 দলীয় জোট থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত দেশে কিসের ইনসাফ কায়েম করতে চায় তা জনগণের কাছে স্পষ্ট নয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি অভিযোগ করেন, একদিকে ইসলামী শরিয়ার কথা বলা আর অন্যদিকে পর্দার আড়ালে বিদেশি শক্তির সঙ্গে হাত মেলানো, এতে কোনোদিন সাধারণ মানুষের মুক্তি আসবে না। রোববার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাটে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বক্তব্যে চরমোনাই পীর আরও বলেন, প্রচলিত নিয়মে 54 বছর দেশ চালানোর পর কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কিভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? মানুষ আমেরিকার ইনসাফ দেখেছে, ভারতের ইনসাফ দেখেছে, তারা আর ওইসব ইনসাফ দেখতে চায় না। জামাত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরিয়ায় দেশ চালাবে না, ক্ষমতায় গেলে তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে।